যিনি ছিলেন মোদি শাহের কাছের লোক তিনি হঠাৎ দূরত্ব বাড়ালেন। উপরাষ্ট্রপতি পদে আচমকা ধানখড়ের ইস্তফায় বিরাট প্রশ্ন বিরোধীদের মধ্যে। কি কারণে ইস্তফা? কারণ অনুসন্ধানে উঠে আসছে বিচারপতি ইমপিচ নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত না হওয়াতেই মতানৈক্য। তবে সেটাই কারণ কিনা তাতে অবশ্য সিলমোহর পড়েনি। সোমবার রাতে আচমকা উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের। রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন ধনখড়। ইস্তফাপত্রে লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা। মঙ্গলবার সকালে ইস্তফা গৃহীত হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে পোস্টে উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে ধনখড়ের কাজের কথা উল্লেখ করেছেন, তার সুস্বাস্থ্য কামনা করেছেন। তবে এই তত্ত্ব মানতে নারাজ বিরোধী দলগুলি। তাহলে ধনখড়কে ইস্তফা দিতে বাধ্য করা হলো? অনেক সাংসদই ধনখড়ের অসুস্থতা নিয়ে সন্দিহান। সোমবার সকালেও রাজ্যসভার কাজ সামলেছেন ধনখড়। কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটল? সোমবার দুপুর 12টায় রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে হাজির ছিলেন ধনখড়। কিছুক্ষণ আলোচনার পর ঠিক হয় বৈঠকের বাকি কাজ হবে বিকেল 4টায়। কিন্তু দুপুরে বৈঠকে জেপি নাড্ডা, কিরেন রিজিজু থাকলেও পরের বৈঠকে ছিলেন না। এর অর্থ দুপুর 1টা থেকে বিকেল 4:30-র মধ্যে গুরুতর কিছু ঘটে থাকছে। দিল্লির রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ ইস্যুর সঙ্গে জড়িয়ে ধনখড় ইস্তফার প্রসঙ্গ। বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচের জন্য বিরোধীদের প্রস্তাব জমা পড়ে রাজ্যসভায়। ধনখড় নোটিশ গ্রহণ করেই সেক্রেটারি জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। সূত্রের খবর, এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি কেন্দ্র। কারণ বিচার ব্যবস্থাকে দুর্নীতি থেকে মুক্ত রাখার কৃতিত্ব হাতছাড়া হয় কেন্দ্রের আপত্তি জানিয়ে ফোন করা হয় উপরাষ্ট্রপতিকে। তবে অনড় থাকেন ধনখড়। এরপরই কি ইস্তফার সিদ্ধান্ত ধনখড়ের? জল্পনা জিয়েই রইল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।